এনআরসি নোটিশ ফের কোচবিহার। উত্তম ব্রজবাসী দিনহাটার বাসিন্দা, তাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। আর জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 21-এর মঞ্চ থেকে সরব হয়েছিলেন। আর এবার মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, তাকে এনআরসি নোটিশ, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক আকচাকচি শুরু হয়ে গিয়েছে। একের পর এক বাসিন্দাদের কাছে নোটিশ, এনআরসি আতঙ্কে কাঁপছে কোচবিহার। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের পর এবার এনআরসি নোটিশ পেলেন নিশিকান্ত দাস। 28 বছর আগে পড়শি রাজ্য অসমে কাজে গিয়েছিলেন কোচবিহারের বাসিন্দা নিশিকান্ত। সেখানে নিশিকান্ত দাসকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে আসাম পুলিশ। এরপরেই তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় আসাম পুলিশ এবং তিনি কিন্তু বৈধ কাগজপত্র দেখান। তারপরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এই 28 বছর পর হঠাৎ করেই তার কাছে এলো এনআরসির নোটিশ, আর তা নিয়ে রীতিমতন চাঞ্চল্য কোচবিহার 2 ব্লকের লতাপাতা গ্রাম। বৈধ ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড থাকা সত্ত্বেও কেন এমন নোটিশ? চিন্তায় ঘুম উড়েছে কোচবিহারের বাসিন্দাদের। যাই নাই 30 বছর পরে মানে এই যে নোটিশটা আসলো, নোটিশটা মোটামুটি 1.5 মাস হয়েছে আইছে। এখন নোটিশটা এখন কত হইলো কি, এখন আমার তো প্রমাণপত্র সমস্ত কিছু আছে। আমি আপনাদের কাছে মানে আবেদনটা জানাইলাম, এখন যা করার লাগে আপনারাই করবেন। সম্প্রতি দিনহাটার উত্তম ব্রজবাসীকে এনআরসির নোটিশ দিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। গত 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশেও হাজির ছিলেন উত্তম। সেখানে বিজেপি শাসিত অসম সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন। শনিবার নিশিকান্ত দাসের বাড়িতে যান কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে, এনআরসি বিজেপির কবরের কারণ হবে। এর বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন। যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে, 2-1টা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল, তৃণমূলের সঙ্গে যোগসাজশে ধরাও করেছে। বাংলার দীর্ঘদিনের বাসিন্দাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, একটি রাজ্য অন্য একটি রাজ্যের বাসিন্দাদের কিভাবে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠাতে পারে? অসমে গেলেই কি এবার তাহলে হেনস্থার মুখে পড়তে হতে পারে এই রাজ্যের বাঙালিদের? কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।